ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওটি কিন্তু শুরু করে দিলাম এখন থেকেই আমি। তো এখন কিন্তু তোমাদের সাথে গতকালের ভিডিওতে বলেছিলাম আমি যে সাত হাত কালীর পুজো হয় আমাদের এখানে, তো সেখানেই হচ্ছে আজকে আবার সেটা হচ্ছে বিসর্জন। তো আগের দিন পুজো, পরের দিন বিসর্জন, তো সেই উপলক্ষে সেখানে মেলা বসে। তো মেলা হচ্ছে বেশ খারাপ বসে না, ভালোই বসে মেলা। তো চলো তোমরাও আমার সাথে সাথে মেলাতে চলো, মেলা ঘুরে আসো। আর গ্রাম্য মেলা কীরকম হয়, তোমরা যারা গ্রামের মেলা অনেক দিন ধরে মিস করছো তারা বুঝতে পারবে গ্রাম্য মেলা এই ধরনের কি কি পাওয়া যায়। তো বড় বড় মেলাতে তো সবাই আমরা জানি যে নাগরদোলা, তারপরে নানান রকম আরও অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে কি কি আছে, তো সেটাও সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা টোটো থেকে নেমে গেলাম, নেমে তারপরে কিন্তু একটা ছোট্ট একটু গলি মানে পার হতে হবে একদম সামনেই। তো তোমাদের মানে দেখেই বুঝতে পারবে আমরা কিন্তু হেঁটে হেঁটেই ভিতরে যাচ্ছি। আর দুই দিকে জানো তো মানে মাটির বাড়ি, আজও সেখানে মাটির বাড়ি আছে। মানে আমি ভাবতেই পারিনি যে এখনও যে মাটির বাড়ি আছে। এটা কেন বললাম বলো তো, যে আমি এখনও ভাবতেই পারিনি কথাটার কারণই হচ্ছে আমাদের স্কুলের রাস্তা কিন্তু এখানেই, আমার মানে আর 2 পা আগালে কিন্তু আমাদের হচ্ছে স্কুলটা ছিল এখানে, হাই স্কুল। তো সেই স্কুলের সামনেই এই সব বাড়িগুলো, প্রথমেও দেখে আসছি মাটির বাড়ি, আজও সেই রকম মাটির বাড়ি আছে। তো ওখানে বললো অনেকে যে তারা এখন সেখানে থাকে না, অন্য অন্য জায়গাতে চলে গেছে। তো বাড়িগুলো সেই রকমই আছে, কিন্তু মাটির বাড়ি কিন্তু এখন দেখাই যায় না। ভালোই লাগে বলো, মাটির বাড়ি যতই পাকা বাড়ি থাক যাই থাক, কিন্তু এই গরমকালে নাকি মাটির বাড়িতে খুব ঠান্ডা হয়, একদম এসির মতো বলে মানে অনুভূতি হয়, মানে এত সুন্দর ঠান্ডা। তো তারপরে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে তোমাদের সাথে আমি কিন্তু চলে এলাম মেলার ভিতরে। দেখতেই পাচ্ছ চারিদিকে হচ্ছে একদম প্রচুর দোকান। আর এই দেখো জিলেপি, মেলা মানেই জিলেপি, এই গ্রাম্য মেলাতে মনে করো জিলাপি থাকবেই। এখানে কিন্তু সেরকম ধোসা, ইডলি, ওইসব মানে পাপড়ি চাট সেরকম কিন্তু পাওয়া যায় না। এখানে বাদাম ভাজা থেকে আরম্ভ করে আর মানে থাকবেই, জিলেপি তো থাকবেই। তো তারপরে চলে আসলাম, দেখো তোমরাও মাকে দর্শন করে নাও। এই দেখো মা সাত হাত কালী। তো এই যে সাত হাত কালী মা, তোমরা দর্শন করো। তো মায়ের কাছে সবাই প্রার্থনা, সবার যাতে মঙ্গল হয়, তবে আমরা যেন ভালো থাকি, মায়ের কাছে এই চাওয়া। দেখো মাকে দেখো কতটা লম্বা, সাত হাত কালী প্রত্যেক বছর পুজো হয়। আর প্রত্যেক মানে বছরই এখন যাই আমি সেখানে, ভালোই লাগে। ঢাক বাজছে, আর এখানে গান হচ্ছে জন্য সব কিছু শেয়ার করা যাচ্ছে না, কারণ মেলা মানেই মনে করো যে মায়ের পুজো হয়েছে, সেখানে গান বাজনা সবই হচ্ছে।
তো এই দেখো আমার ছেলে সেই মানে কোনটা ছেড়ে কোনটা নিবে, সব মাটির জিনিস, কিন্তু মাটির জিনিস কি আর রাখতে পারে সেরকম বলো তো? মাটির জিনিস নিবে, এটা না সেটা, ওটা নিব, কোনটা নিব, মানে মানে জেদের পর জেদ। একবার নিচ্ছে পাখি, একবার নিচ্ছে ঘোড়া, আবার বলছে এটা নিব না। মানে কি বলবো আর, তখন না পেরে বলছি চল এখান থেকে এখন তাড়াতাড়ি। এবার ছেলে পেলে নিয়ে গেলে মেলাতে বুঝতেই পারছো ওদের তো সবই ভালো লাগে। তো তারপরে এই যে এখানে সব বাচ্চাদের এই একটা জিনিসই ছিল, তো এর মধ্যেই উঠবে। তো ঠিক আছে, এর মধ্যে কোনো নাগরদোলা টাগরদোলা ওইসব কিচ্ছু নেই, কোনো ব্রেক ড্যান্স নেই, কিচ্ছু নেই, গ্রাম্য মেলা বললাম তোমাদেরকে। তো এই যে জিলাপি আমিও নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, একটু জিলাপি নিব, একটু বাদাম নিব, একটু পেঁয়াজি নিব, এইসব ভাবছি। আর আমার মেয়ে আর আমার এক বৌদি, তো ওরা আবার একটু আইসক্রিম খাবে, ওরা একটু সামনের দিকে গেল আর আমি এদিকে জিলিপিটা নিচ্ছি। কারণ অনেকক্ষণ আগেই বেরিয়েছি, কারণ তোমাদেরকে বললামই আমরা কিন্তু বাসন্তী ঠাকুর দেখে তারপরেই কিন্তু আমরা কিন্তু ৭ কালীর মেলাতে কিন্তু এসেছি, অনেকটাই টাইম। তো এই জন্য তাড়াতাড়ি করে যাব। আর এই কাকিমাটা বলছে হচ্ছে আমার ক্যামেরা তুমি করো না, মানে ওরা মানে সেরকম করে অতটা বুঝতে পারছে না। তো যাই হোক, তো হালকা করেই, এই যারা আমার বোন দাঁড়িয়ে আছে, তো বাদাম এসব নিচ্ছি। গরম গরম জিলিপি খেতে খুব সুন্দর লাগে, প্রচুর জিলিপির দোকান একদম মাঝখান দিয়ে একদম বসেছে সারি সারি করে, একদম বেশ সাজানো গুছানো করে মেলাটা বসছে একদম। দুই পাশে মানে এক পাশে বড় বড় মানে একটু দোকান আছে, সবই বাচ্চাদেরই সব আইটেম, সব বাসি টাসি এইসব, কিছু কিছু টেডি বিয়ার, এইসব টেডি বিয়ার এইসব আছে, মানে সব কিছু। আর দেখো সবার হাতে হাতে কিন্তু জিলিপির প্যাকেট একটা একটা করে নিয়ে যাচ্ছে। এইবার হচ্ছে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে যে আমাদেরকে দাও দাও করতে করতে লাস্টে আমাদেরকে দিল, এই যে আমার মেয়ে আর বৌদি, ওরা কিন্তু হচ্ছে আইসক্রিম খেয়ে চলে আসলো। মেলাতে কিন্তু বেশ ভালোই লোক হয়েছে একদম এই মেলাতে। আগে আমি মনে করো যে যখন বিয়ে হয়নি তখন কিন্তু অত যেতাম না, জানো তো, কারণ আমার মা আবার ওই মেলা টেলাতে অত পছন্দ করে না যাওয়া টাওয়া, তো তখন অত যেতাম না। আমি খুব ভালোই বাসি মেলা টেলা ঘুরতে টুরতে। তো তারপরে হচ্ছে এখন তো মনে করো বড় হয়ে গেছি এখন, তো ছেলেপেলের ইচ্ছে, আমারও ইচ্ছে আছে, আমার ওই বোনটাও খুব ফুর্তিবাজি। তো সেও বললো যে চল বর্দি ঘুরে আসি। তো প্রত্যেক বছরই, আর আমার শ্বশুরবাড়িতে যে হরগৌরী পুজো হয় এই সময়, তো তখন আমাকে ওখানে থাকতেই হয়, তো তাই জন্য মেলাটাও ঘুরে আসা হয়। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।